ইয়া মন বলো নাজমুন মাহিমা বলো তোমার কি সমস্যা হচ্ছে পরে আমাদের ধরো একটু দেরি করে আসলো তারপর ভাইয়ের বিয়ে তোমাদের কাকে কাকে বিয়ের দাওয়াত দিছিল শাস্তি স্বরূপ একটা আমি জানি যে দাওয়াত দেয়নি কেন জানি যে যাবে না শীতের মধ্যে তোমাকে বলছিলাম ভাইয়ের বিয়ের দাওয়াত কেমন ভালো লাগছে একদম করার জন্য এই যে ভিডিওগুলো যে কতদিন করা হলো দেখেছিলাম প্রতিক্রিয়া কি যদি সবকিছু হতো তাহলে তো জগতের সবাই তো দেখছে একটা করে তোমার দিলে একটা উৎকৃষ্ট মানুষ হচ্ছে তোমার এটা করে না এখন তোমাদের তো এই জেনারেশন হয়ে গেছে কি ধরো একটা মেসেজ দেওয়া হবে এটা কর ওখানে দেখবে গ্রুপের মিউজিক থাকায় একটা স্টাইল মনে করে ক্রাইটেরিয়া ক্যাটাগরি মানুষ ব্যাপারটা ভাবে যে রিপ্লে না দিলেও না দিয়ে বাংলাদেশের যেটা বুঝছো এই কালচার থেকে বের হয়ে আসলে তারপরে ধরো বৈষম্য যে জিনিসটা মানে আমরা কেউ কিছু করলাম কিছু তাহলে আজকের যে আয়োজনগুলো এগুলো কে করছে কিসের জন্য এটা করছে ইতিশা বলো তো আমার বার্থডের জন্য একটা পার্টি তারপর আর আমার ভাইয়ের বিয়ের জন্য ও তোমার ভাই ইয়ে বলতে ধরছিলাম যে একটা দিন সেটা বলা যাবে না কততম জন্মদিন তো বলা যায় না তো কি কোথায় বিয়ে করলেন উনি কুমিল্লায় আর তোমার ভাই কি করেন ভাইয়া বলছে যে ব্যাংকে জব আর তোমার ভাবি ভাবি বলছে যে মাত্র পাশ করে বের হয়েছে কুমিল্লা মিডিয়া ইউনিভার্সিটি থেকে আর তোমরা কয় ভাই বোন দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন আচ্ছা ঠিক আছে সবাই এই যে ইতিশার জন্মদিনের জন্য আসছে না এই আশফাক কি দিছো ইতিশাকে বলো তো ইতিশার যে জন্মদিন কি দিলাও দোয়া করছো দোয়া তো করছো ওটা বাদে কি আছে কোটি টাকার দোয়া করে দিচ্ছি ঠিক আছে তাহলে ইতিশার এটা কততম জন্মদিন হলো আজকে দিয়ে 24 ঠিক আছে এই ইতিশাকে কে কি বলতে চাও বলো মাইমুনা বলো কি নাজমুন বলো কি বলতে চাও ওকে ইতিশের জন্য অনেক দোয়া মানে এরকম প্রত্যেক দিনে যাতে ওর জন্মদিন হয় আর তোমরা যারা মিসকিন টাইপের লোকজন আছে পেট ভরে যাতে খেতে পারো যে তুই আর কি তারপর ফাতেমা কিছু বলতে চাও ইতিশার উদ্দেশ্যে দোয়া করি ইতিশা তুমি আরো অনেক শাইন করো লাইফে আর অ্যাস্থেটিক বিউটিতে তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশনটা করতে পারো অ্যাস্থেটিক বিউটিতে ওর ইচ্ছা বুঝছি খুবই ভালো কথা তারপর তাহলে আই মুভির যে ইয়েটা ছিল না লেঙ্গি স্যার ওকে তুমি তাহলে লেঙ্গি স্যার না লেঙ্গি স্যারকে যাতে তুমি ঠিক করতে হবে তারপরে শারমিল কিছু বলতে চাও তার ওর জন্য অনেক অনেক দোয়া যাতে ওর সব ইচ্ছা পূরণ হয় আর ওর এই বছরে বিয়ে হয়ে যায় কেন কি বলছে ওই কি চাইছে যে এই বছরে ওর বিয়ে হোক আচ্ছা ঠিক আছে সমস্যা নেই কেন ওর দেরি করে করলে সমস্যা কি মানে তোমরা খুব বিয়ে করতে চাও না যে ভাবো যে ওটা একটা সেই রকম একটা ফ্যাসিনেটেড লাইফ মানুষের আচ্ছা তোমার কথার অংশ আসেনি তো এখন তুমি কেন বিয়ের কথা বলে উৎসাহ একবারে সেই রকম মানে তুমি কি বিয়ে করতে চাও সব বুঝছি ঠিক আছে তারপরে অদ্রি কিছু বলতে চাও ইচ্ছাকে অনেক দোয়া দিতে চাই আর ওর সাথে এই বছরে বিয়ে হয় আর ভালো জায়গাটা কেন ভালো জায়গায় মানে কেন বিয়ে তো আবার কিসের ভালো খারাপ হয় আবার কি আছে বিয়ে হ্যাঁ ভালো ছেলে দরকার হলে ছেলেকে ভালো করবে পরে ওর ইয়ে কী করে বলে ভালোবাসা দিয়ে ভালো করবে স্নেহ মায়া মহব্বত যে বিষয়গুলো আছে তারপরে বলো তুমি বলো মিম বলো কি বলতে চাও তাহলে দেখো মেডিকেল স্টুডেন্টের যে কত একটা ব্যর্থতা যে একটা পার্টিতে আসছো আবার লুকে বই পড়তেছে সমস্যা নেই আমি বই কেড়ে নিব না কারণ তোমাদের তো আগামীকাল পরীক্ষা ওটা তো সিগনেচার দিয়ে দিছি যে পরীক্ষা দেওয়ার বৈধতা দেওয়ার জন্য এরকমই হতে পারে বুঝছো হয়তো কারো একটা কেউ মারা গেছে ওখানে বই নিয়ে গেছে করার কিছুই নেই পরের দিন বলো মিম কিছু বলতে চাও নাকি হ্যাঁ থাকে প্রত্যেক দিনই পরীক্ষা থাকে করার কিছু নেই বলো মিম কিছু বলতে চাও তারপরে ইয়ে বলো মহিটি বলো আমাদের সবার সঙ্গে বিয়ে করুক মাথা ঠান্ডা হোক এটাই দোয়া কি একটা অবস্থা ওই কি এই বিয়ে করার জন্য মাথা গরম হয়ে গেছে খালি সব মাথা ঠান্ডা হোক মানে কেন বললা তুমি বুঝলাম না বললাম কারণ মাথা গরম মানে মাথা গরম হয়ে আছে এখন বিয়ে না করার জন্য সেটা বলি আচ্ছা মানে গরম হয়ে যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা হতে পারে এটা কোনো শর্ট টেম্পারও একটা তোমার ক্রাইটেরিয়া বলো ইয়ে বলো আগে তোমার বলো বিন্দু বলো
রাখুক, ওর সব মনের ইচ্ছা পূরণ হোক। তার পিছনে তুমি তোমার কথা শেষ নাকি আরো কিছু বলতে চাও? পিছনে কে আছে? মাইমুনা বলো, মাহিমা বলো। ঠিক আছে, উষা বলো। উষা মনে বেশি খুশি একটু, বুঝছা? মানে এই এক সপ্তাহ যেতে না যেতেই তোমার মনে করো একটা যাই হোক। তারপরে কার এরকম আছে? কেউ কি বিস্কিট খাওয়াতে চাও? খাওয়ানোর ভিডিও করে দিব নি আমি আমার। স্যার ওর মনে ইচ্ছে না, মুড়ি খাওয়াতে না স্যার আমি বলিনি। আর ওই নিজেই একটা মিসকিন হয় আর কাকে কি না বলো। একবারে টপ দাস আর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, আমাদের বিয়ের দাওয়াত দিক সবাইকে। তোমাকে ভাবছো বিয়ের দাওয়াত দিলে যাওয়া যায়? ওই দিন দেখবো ডিউটি আছে, যেতে পারতেছে না, যাচ্ছে অন্য গ্রুপের। আর ওর যারা গ্রুপমেট বিশেষ করে ওদের তো যাওয়ার কোনো ইয়েই নাই, কি করে বলে ওয়েই কম। কারণ ধরো তোমার সার্জারিতে প্লেসমেন্ট, ওর সার্জারিতে তুমি যেতে পারবে না, অন্যরা তুমি হয়ে দিয়ে চলে গেলো একবার। তুমি ভাবতেছো যে আবার আরেকটা বিষয় আছে না, বলে না যে তোর বিয়েতে আমি দাওয়াত না দিলেও যাবো, মিথ্যা কথা একটা। না দিলে দেখবো যে পরে আর যাবে না। অনেকে আবার তোমার বিভিন্ন বিয়ের জন্য আলাদা করে যে স্যুট মুট কিনে রাখে, দেখে ওই বিয়ে বছর আর বিয়ে খাওয়া হচ্ছে না, বুঝছো? করছো নাকি? আমি লাইটটা দাও। আচ্ছা, তারপরে কি উষার কথা শেষ? তারপর বলো জুয়েরিয়া, বলো জুয়েরিন। জিতা। ভালো থাক, এই কামনা করি। সারা জীবন ভালো থাক, একবারে শেষ। যাই যাই দিন নামে একটা পত্রিকা ছিল, ওখানে গল্প লিখতেছিল আগে, বুঝছো? ওটা তোমার মান্থলি অথবা হচ্ছে পাক্ষিক পত্রিকায় লিখছে যে অমুক নাম, যে শহীদুল ইসলামের একটা গল্প, যে শেফালি জেনে রাখো শহীদুল নামে একটা ছেলে তোমাকে ভালো। এখন এই জয়েরিয়ার যে সারা জীবন যাতে ভালো থাকে। ঠিক আছে, সমস্যাটা এবার খুব সুন্দর কমপ্লিমেন্ট। এমনি কিছু বলতে চাও নাকি? দিশার জন্য অনেক দোয়া, আল্লাহ সুস্থ রাখুন। ঠিক আছে, অন্য বলো। দিশাকে হ্যাপি বার্থডে, আর ওর জন্য অনেক দোয়া থাকে। ওই দিশায় কি দিছ? কিছু মানে ইয়ে দিছ এক্সট্রা, যে ওর দোয়া স্যার, দোয়া দোয়া স্পেশাল দোয়া। স্পেশাল। তারপরে আশফাক তো ওকে দোয়া করছো, আর এখন কিছু বলতে চাও কিনা? আল্লাহ ওকে নেক হায়াত দান করুন, আল্লাহ ওকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, এই দোয়া করি স্যার। ইসলামী পথে চলার আশফাক দান করো। তৌফিক তোমার নাম যে, আশফাক আমার। ঠিক আছে, আমি তাহলে ইতিশাকে বলি যে বিশেষ করে প্রথমে তোমার মানে আল্লাহ তাআলার রহমতে ধন্যবাদ জানাচ্ছি তোমার বাবা মাকে, যিনি যারা তোমাকে এখানে পাঠিয়েছেন আল্লাহর রহমতে পড়াশোনা করার জন্য। একটা মহান একটা পেশা চিকিৎসক, সেটার একটা সময় সুযোগ করে দেওয়া হয়েছে। আর আরেকটা বিষয় যে সকালে যে ওয়ার্ডে যখন পড়াচ্ছিলাম বললাম যে একমাত্র এই পেশা থেকে কিন্তু ডিরেক্ট তোমার সেবা দেওয়া যায়। হ্যাঁ, সেবা দেওয়া যায়। ধরো ব্যবসায়ী কিছু আছে যারা ব্যবসা করতেছে, যে অন্যের মাধ্যমে সেবা দেওয়া যায়, কিন্তু আসলে কি আদতে বাংলাদেশে এরকম করে কেউ? ইচ্ছে করে সিন্ডিকেট করে ধর পেঁয়াজের দাম, মাংসর দাম বাড়াচ্ছে। কিন্তু আমাদের ডাক্তারদের যেই বেতন, ডিউটির টাকা পয়সা ওই আগের চাইতে বরং আরও কমছে, বাড়েনি। কারণ ডাক্তার বাড়ছে একটা শহরে, আর আমরা স্যাচুরেটেড হচ্ছি বিভিন্ন অঞ্চল ভিত্তিক। যেরকম আমাদের ঠনঠনেতে যতগুলো ডাক্তার আছে, পুরো বগুড়া শহরে অতগুলো ডাক্তার আর নাই, মানে বগুড়া জেলাতে। তো এরকম ঢাকাতেও তোমাদের তো একদিন বললাম যে মানে সন্ধ্যায় যতগুলো ডক্টর চা খায় শাহবাগে, ততগুলো ডক্টর অনেক দেশেই নাই। নেপালে যে নাই এটা মনে করো শিওর, কিংবা লাটভিয়াতে নাই। লাটভিয়া কোন মহাদেশে বলো তো? ইউরোপের। সুইডেনে নাই, সুইডেনের লোক সংখ্যায় মনে করো অনেক কম। তারপরে বিশেষ করে তুমি ছুটি নিয়েছিলে তোমার ভাইয়ের জন্য, তোমার ভাই ভাবি তাদের জন্য একটা মানে শুভকামনা, তারাও যেন ভবিষ্যতে একদম দোয়া করে দিলাম আল্লাহর মধ্যে বেহেশত যেন পায়, বুঝছো? কারণ এটা ছাড়া কোনো সাফল্য না। তুমি তোমার বাবা মা, তোমার ভাই ভাবি, অন্যান্য কাউকে কিছু উইশ করতে চাও, কিছু বলতে চাও? আর আজকে যে তুমি এদেরকে যে ইয়ে করলা, এটা তো আমরা কিছুই চাই না, তুমি তো নিজেই হামা করে উঠছে। ওই যে স্যার আমার তো একটা বার্থডে গেল, ভাইয়ের বিয়েতে কাউকে কিছু খাওয়াতে পারিনি। তাই আমি বললাম দেখো পড়াশোনার সময় কিন্তু নষ্ট হবে। তো ওই বললো যে স্যার, ও অ্যাপ্লিকেশন লিখছে কিন্তু এটার জন্য আমার, যে স্যার আমি ওদেরকে খাওয়াতে চাই, আপনি একটা ব্যবস্থা করে দেন। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাক পরে। তারপরে ফাতেমা মনে হয় ক্যাপ্টেন হিসেবে অনেক জায়গায় কথা টথা বলে অনুমতি নিয়ে অন্য অনেক দৌড়াদৌড়ি করছে, আশফাক সাথে ছিল, ইয়ামিন ছিল। এরকম করে আমরা ওই পরবর্তীতে একটা আমরা ব্যবস্থা করা হয়েছে, তাই না? আর এটা তো আমাদের কোনো তো ইয়ে ছিল না, ইচ্ছাই ছিল না। আমরা কেন এই সময়গুলো নষ্ট করবো? ওই নিজেই বললো যে না, ওই সবাইকে খাওয়াতে চাই। তারপর সেই সাথে কী করে বলে, যাতে সবাই একটা আনন্দ ঘন ইয়েতে থাকে। আর মোট কথা যাতে ওর পরিবারকে সবাই আমরা ওইভাবে দোয়া করে দিই। তো এই দোয়ার জন্যই এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর আরেকটা কী যেন একটা বলতে চাইছিলাম, ভুলে যাচ্ছি ধীরে ধীরে। আচ্ছা, মনে হবে।
তারপরে তোমার সুস্বাস্থ্য, সেই সাথে লেখাপড়া, এগুলো সব কিছু কামনা করে। আর কিছু ইমোশনাল কথাবার্তা বললে ইতিশা কাঁদে দেবে, বুঝছো? মানুষের সম্পর্কে কিন্তু ভালো কথা বললে মানুষ ওটা নিতে পারে না। ওটা কোথায় থেকে সেই সিক্রেশনটা হয় বলো তো জয়েরি? ল্যাক্রিমাল গ্ল্যান্ড থেকে তোমার টিয়ার প্রোডাকশন হয়ে যায়, বুঝছো? আর তুমি কিছু বলতে চাও তোমার ভাইয়া ভাবি, তোমার আব্বু আম্মুকে? স্যার আমি চাই যে হচ্ছে আমার খুব তাড়াতাড়ি যেন হচ্ছে স্যার পোস্ট গ্রাজুয়েশন MBBS কমপ্লিট। আর এগুলো তোমার আব্বা আম্মার কথা বলে তোমাকে নিলাম, কারণ ওনারাও যাতে ভিউটা আসে, বুঝছো না? আমার কি, তোমরা একটু দেখবা এগুলো। খুব তাড়াতাড়ি যেন আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় আর মানে খুবই ভালো যেন ডক্টর হতে পারি। আর হচ্ছে যে স্যার আমি পাশাপাশি স্যার গরিব মানুষকেও হেল্প করতে চাই। আর এখান থেকে জি স্যার, আচ্ছা ঠিক আছে, গরিবকে হেল্প করতে হবে। গরিবদেরকে হেল্প করবো কিন্তু বড় লোকদের কাছ থেকে টাকা নিব। আর স্যার আমি তা খুবই এবং হচ্ছে আব্বু আম্মুকে অনেক প্রাউড ফিল করতে চাই, আমাদের সব নিড আমি ফুলফিল করতে চাই। বুঝছো? মানে যাতে তোমার বাবা মার পরিচয় হয় যে ইতিশার বাবা, ইতিশার মা, এরকম অমুকের ছেলে মেয়ের পরিচয়টা কিন্তু মানে অন্যের ছায়া হিসেবে মানে থাকা কিন্তু আমাকে খুব। এখন ওনারা সবকিছু আমার ড্রিম ফুলফিল করে, বাট আমি যে তারপরে আমি আমার বাবা মার ড্রিম ফুলফিল করবো। হ্যাঁ অবশ্যই। তারপরে তোমার আব্বু আম্মুকে বলবা। আরেকটা কথা হচ্ছে যে এইটাতে কিন্তু তোমার ইচ্ছা ছিল দেখে আমরা কিন্তু এই আয়োজন করতেছি। তারপর তুমি আমাকে অনেক রিকোয়েস্ট করার পরে কিন্তু আমি ভিডিও করতেছি, না হলে কিন্তু কী করে বলে আমার যেন কোনো প্রকার মানে আমি একটা গরিব হিসাবে যেন আমার কোনো সমস্যা না হয়, যে হয়তো বলতেছে এগুলোই আমরা এগুলোই করি ক্লাস, আসলে কিন্তু এগুলো করি না, বুঝতে পারছো? আসলে কি করি বলো তুমি? এটা তোমাদেরই একটা কাঙ্ক্ষিত ইচ্ছে ছিল দেখে। আর এমনিতে আদার দেন এনি ওয়ার্ড, এখানে তোমার কেমন কাটাচ্ছে দিনগুলো? স্যার এখানে মিক্স, এখানে ভালো তুমি কথা বলতেছো, বলো সেই গল্পটা আমাদের একটু শুনি, বলো কি বলো কি হয়েছে বলো। স্যার এখানে মিক্স একটা ফিলিংস, এখানে ভালো দিনও কাটাচ্ছি, একই সাথে মাঝে মধ্যে একটু ব্রেকডাউন সিচুয়েশনও হয়। ব্রেকডাউন সিচুয়েশন মানে? স্যার অনেক যখন অনেক পড়ার চাপ হয়ে যায় অনেক সময় আমি বলতেছি আমাদের ওয়ার্ডের কথা বলতেছি, তুমি আচ্ছা, আদার দেন অন্যান্য। না স্যার এই ওয়ার্ডে স্যার ভালোই যাচ্ছে। ভালোই কিন্তু মানে ইত্রামি বেশি হচ্ছে একদম, জি স্যার। তারপরে আরো বেশি কিছু, তারপরে কি করে বলো আর স্যার আরেকটা কথা স্যার, মানসিকভাবে হেলদি থাকতেছে, বলো বলে ফেলো। স্যার আপনার গিফটসের জন্য অনেক থ্যাংক ইউ। না ওটা বললে সমস্যা আছে, তাহলে দেখা গেছে ওটা গোপন রাখতে চাচ্ছিলাম, গোপনই থাকে একদম। আর আলটিমেটলি তোমার এগুলোর চাইতে তোমার একটা যে বিষয়গুলো যে থাকে যেগুলো দীর্ঘমেয়াদী গিফট দেওয়াই ভালো, কিন্তু ওগুলো যাওয়ার সময় মনে ছিল আমার না। পারফিউম অনেক ভালো লাগে, আবার- আমার ফ্রেন্ডরাও জানে গত বছর ওরা দিয়েছে, বুঝছি, আপনি বুঝছি। একটা পারফিউম দিলে থ্যাংক ইউ। ঠিক আছে, সমস্যা না। আর আমি তোমার এখন দেখলাম যে ফ্রি আবার একটা করে, তোমরা না হয় স্যাঁচরা হতে পারো, কিন্তু আমি কিন্তু স্যাঁচরা না, বুঝছো? খাওয়ার আগেই মনে করে গিফট দিয়ে দেবো। আপনি স্যার আমাদের টিচার, শেষরাজের শিক্ষক। হ্যাঁ ঠিকই তো আছে। ধরো এই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল, একটা গরিবেরও প্রধানমন্ত্রী, বড় লোকের প্রধানমন্ত্রী, চোরদেরও প্রধানমন্ত্রী, আবার সুখীদেরও প্রধানমন্ত্রী। সেই রকম তুমি মনে করো তুমি এখন কোন পথে, তুমি মনে করো নিজেকে নিয়ে যাও, সমস্যা না, আমি যে পথে যাই আপনি আমার শিক্ষক। হচ্ছে সমস্যা নেই। আমি দুপুর থেকে স্যার শিক্ষক আমি পাই। একটু স্মৃতি হিসেবে গিফট না গিফট আর করো না, ওগুলো দেখায় ওটা, কারণ এগুলো তোমার যাই হোক, এগুলো ওর ডোরা দেখলে আবার এমনিতেই তোমরা যে 1 তারিখে এখানে একটা সময় কাটালা, অন্যরা কিছু বলছে তোমাদের? দেখছে তার কি বলছে যে তোরা খারাপ আছিস, আমরা আগে ভালো আছি, ওরা বলছে। আর এখন একটা কথা কি শোনো, আমি যেটা চাই কি আসলে ধরো লেখাপড়া তো একটা কঠিন একটা বিষয় মেডিকেল সায়েন্সে। আচ্ছা যাই হোক, মাত্র 6টি পুরুষের কথা পরে বলতেছি। লেখাপড়া মেডিকেল সায়েন্সে খুবই কঠিন, এখানে তুমি যদি আনন্দ বিনোদনের মধ্যে না পড়ো সমস্যা আছে। আর এই যে ভালো থাকা একটা মোর দেন কিন্তু অ্যান্টি ডিপ্রেশন, বুঝছো? তোমাদের এই যে রাগারি করে কনজেস্টেড করে লাভ, কিন্তু কিছু কিছু সময় ওগুলো ভাইব থাকতে হয়, যখন ওয়ার্ডের ক্লাস ওয়ার্ডের মতো হবে, আবার সেই সাথে যখন লেকচার ক্লাস হবে লেকচার ক্লাসের মতো, বুঝতে পারছো? যে এরকম আশপাশকে যত গালি দেয় ওইগুলো নেয় না, কারণ ওই যে লেয়ার আছে না কিছু একটা, তারপর একটা বিশেষ মানে যে চামড়া আছে, যার আবার খড়গ আছে, সেই খাতা আবার তোমার সামনে মলার এরকম করা আছে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে কি করতে চাচ্ছ এখন, কি করবা? তাহলে কেক কাটো, আসো কেটে নাও। তুমি একাই কাটো, তুমি একাই কাটো। স্যার আপনি পাশে দাঁড়ান। না তোমরা যাও, আমি ভিডিও করি। আমি ভিডিও করি। না তোমার ভিডিও করার দরকার নাই, না আমি ভিডিও যাও তোমরা যাও। আপনি দাঁড়ান। আরে যাও না রে বাবা, যাও। আরে তুমি খারাপ, স্যার, আপনি- সাকো মাবি খারাপ। স্যার আপনি আসেন স্যার। এর উপরেই তো না আচ্ছা এই বোতল আনতে বলছিলাম কেন বুঝলাম না, মানে লেবুর শরবত। ওই যে গাছটা আপনাদের পড়ার সঙ্গে
না, সঙ্গীত যদি করতে চায় তাহলে ইয়ে করে করা হবে। কাটো কাটো, আগে কেকটা কাটাও, কেকটা না স্যার আপনি আসেন স্যার। আরে বাবা তোমরা আগে সবাই যাও না কেন, আমি করে দিচ্ছি, আগে দাও যাও যাও, এক এক করে যাও। তুমি মাঝখানে আসো, মাঝখানে আসো, তাড়াতাড়ি চলে দিতে যাও সামনে দিকে, তুমি যাও না কেন, যাও যাও, গোল হয়ে যাও, গোল হয়ে যাও। আর রুমমেট কে আমাদের সাথে আসতেন স্যার। আসবো তো রে বাবা, আগে একটা সিস্টেম জামাস পাক চলে যাও। আমি আরে বাবা আমি করতেছি, তুমি বুঝো না কেন? তোমাদের নেয়নি ওই কেক কাটা, তুমি সামনে যাও, পিছনে যাও। আরে বাবা আসতেছি, যাও যাও, পিছনে যাও। আবার হ্যাপি হ্যাপি, ওই যে ওই বোর্ড বরাবর চলে যাও, বুঝে না কিছু না, দাঁড়ানো সেখানে এইরকম করে। এখানে ইয়ে নাই না, ওই যেন হাতটা ঠিক আছে, অনেক ভালো হয়েছে না, কাটো কাটো। আশফাক মনে হয় ক্রিকেট খেলতে গেছিল, কোথায় সেটা রেজাল্ট কি বললা না যে? অসুস্থ ছিলাম। খেলতে যাও নি? আচ্ছা, আমার স্যার সামনে খেলা আছে, আমি স্যার টিম পাইছি, আমার জন্য দোয়া করবেন, আপনি স্যার আসেন কোন টিম? স্টেডিয়ামে। মানে কি খেলা ওটা, ক্রিকেট বল না এমনি মান? না না না, খাওয়াবে ওদেরকে, আগে খাওয়াও। স্যার আপনি শেয়ার করেন স্যার। আরে বাবা আমি খাওয়াচ্ছি, তুমি ওদেরকে খাও না কেন? টিস্যু আছে, টিস্যু দাও, আমি তোমাকে আবার সেদিনের মতো সবাইকে খাওয়াই দিচ্ছি, দাও। দেখি নাকটা কি ইয়ে করছে না, ধরো এটা ধরো তো, বিন্দা অর্ধেক না বাসার লাগে, পরে দিয়ে লাগবে আপনার ফোন স্যার আমাকে দেন না। স্যার আপনি আগে স্যারকে খাইয়ে দিন। না করে দাও। স্যার আপনি তো খেলেন না স্যার। আরে বাবা খাচ্ছি, কথা যে বলে থ্যাংক ইউ স্যার। জয়কে খাও, জয় তো না ফাতেমা ছাড়া খাওয়া ভিডিওটি শেষ করতে থাকি, উষা করতে থাকি, পরে ভিডিও জি স্যার। নাটক সিনেমা দেখে নিজের ভিডিও দেখাবে, 2 ঘন্টা বাজে দেখো, 2 ঘন্টা ভিডিও আছে। কে বাদে সুশা বাদে অর্ণব এখানে তোমার তো আকর্ষণের সাইডে ধরো একটা গ্লাস নিয়ে এসো পকেট জন্য স্যার, একটা গ্লাস আছে। এর কাজ শেষ। দাও। সবাইকে খাওয়াই দিছা? দাও। বললাম স্যার আমাদের সকলকে নামাজ পড়ো, আমাদের এটা তুমি বলতেছিলা, তুমি মোট দেন আজাজিল হয়ে গেছে কিন্তু। না, ইউসুফ আলাহ সাল্লামের যে ঘটনাটা, মিশরের তৎকালীন মহিলাগুলো ওই যে জুলেখাকে ইয়ে করার চেষ্টা করতেছিল, হিউমিলেটিং, পোক করা, যে কেন তুমি একটা রাজ্যের কর্মচারীর সঙ্গে তুমি এগুলো করলা। তো তারপরে এই যে ছুরি আর হচ্ছে লেবু দিছে, আর ওনাকে ডাক দিছে, দেখার পরে দেখে যে লেবুর পরিবর্তে হাত কেটে ফেলছে, বুঝছো? তো এখন তার সৌন্দর্য এরকম। তো এখন এটা জানার, এটা তোর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার তো অনেকদিন পরে পৃথিবীতে আসছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ফেলছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে কলিজাও কেটে ফেলতো। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য পৃথিবীতে যদি 16 আনা যদি সৌন্দর্য থাকে সমগ্র মানুষের মধ্যে, তার ভিতরে তোমার 8 আনাই পাইছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 আনা পাইছে ইউসুফ আলাইহিস সালাম, আর বাকি 4 আনার মধ্যে আশফাক থেকে শুরু করে অ্যাঞ্জেলিনা জলি, হিরো আলম থেকে শাহরুখ খান, জনি সিন্স থেকে মনে করো যে জর্ডি আলনিনো, বারাক ওবামা থেকে তোমার মনে করো যে মিয়া খলিফা, সবাই, আমি তোমরা, বাকি নবী রাসূলও কিন্তু আছে তার ভিতরে। তা বুঝতে পারছো তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা ইউসুফ আলাইহিস সালাম কতটুকু সুন্দর ছিলেন। তো তবুও কিন্তু এটা নিয়ে যায় আরেকজনকে ফুল স্পেলিং কি স্যার?
কার কুচ্ছিত এই যে এখন ভালো কথা হচ্ছে তো ওকে শয়তান গুতাচ্ছে গুতে গুতে বলতেছে যে এগুলো কথা শুনিস না, তুই এগুলো কথা শুনতেছ, বুঝতে পারছো? ওই কে তোমার এত কেন ইয়ে? আচ্ছা তাহলে আজকে কে কি ফাতেমা কি বলো, একটা কিছু করো, কবিতা থেকে শুরু করে নাচ, তারপর সাংস্কৃতিক কোনো একটা কার্যকলাপ থেকে গান, ইংরেজি থেকে যেটাই একটা বলার চেষ্টা করো। মানে কাছুবাছি করে কোনো লাভ নাই, আমরা তোমাকে চাচ্ছি না, এটা মনে হচ্ছে আমরা ম্যাক্স কোলা থেকে টাকা পয়সা পাইছি দেখে আমরা ম্যাক্স কোলা। বলো কিছু করো। আর তুমি আর তোমার যে বার্থডে, তুমি কিছু একটা গান টান গাইবা না, যে এরকম? গান গাইতে পারি না স্যার। ঠিক আছে, না পারলো তুমি তুমি তো কতদিন তোমাকে বলাই যাবে না, বাপরে বাপ বললে দেখা যাচ্ছে কিছু। বলো ফাতেমা কিছু করো একটা, যেটা ইচ্ছা, একটা 2 লাইন কোনো একটা বিষয় যদি থাকে তোমার। পরে দেখি তারপর একটু পরে, তারপরে তুমি বিন্দা বলো, বিন্দু বলো। গান গাবো? হ্যাঁ পারবে না? না গান 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 স্যার স্যার কিন্তু বলো হিন্দি গান গান। হিন্দি গান নাচ আছে। আচ্ছা যেতে পারি তোমাকেও ধরবো উষা। না রেডি হও। না বলো, স্যার আমি একটা রবীন্দ্রসঙ্গীত গাও। একটা ইয়ে করো, ভলিউম না গান নিগা ভলিউমটা তোমার ইয়ে করো, মনে করো যে আমাদের সামগ্রিক ভলিউম যদি 30 হয়, তুমি হচ্ছে 12তে গাবা, কারণ অন্য ক্লাসে আবার গেলে হুট করে চলে আসতে হচ্ছে, আটকে উঠছো কি হচ্ছে এখানে। বলো। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ঝুলো না। সেদিন বাতাসে ছিল তুমি জানো, তোমারই মনেরও প্রলাপ চড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমারও হাসির তুলনা। ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছিল বনে, ফুলো ডোরে বাঁধা ছিল না। সেদিন দুজনে। খুব সুন্দর হচ্ছে, সুন্দর সুন্দর। তোমাদের মানে প্রতিভা দেখে মুগ্ধ হয়েছে। আশপাক কিছু আজকে একটা গান গাও, সাইড ভোকাল জীবনে অনেক দিচ্ছে, আজকে একটা ফুল গান গাও। পরে মানে কোন দিন? মানে শুরু করে আর কে? উষা পারি না স্যার, কিছু স্যার কিছু পারি না কে বলছে পারো না তুমি? স্যার, পারি না কিছু স্যার। হাইট, বলো। স্যার ওকে বলো স্যার, যে সবার মেলায় যে বাচ্চারা একটা গান গায়, আল্লাহ আমার রব, সেই পারি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু সবার কথা মনে হলো কয়েকটা বলে, বাংলাদেশের ওয়াজগুলো কীরকম হয় ধরো শেষ করি। আমাকে আগে হাসতেই কথা বলবো না, তাহলে হাসপাক ধরে কথা বলো না। আরে বাবা আগে বলি, আগে ওয়াজে ধরো একটা ডেট দিল যে অমুক দিনে ওয়াজ, তা এখন মসজিদ থেকে মাইকে বলে দিল যে সম্মানিত মুসল্লিগণ, মসজিদের ছেলেপেলে বাসায় যাবে, আপনারা সবাই নিজেদের চাঁদা অথবা চাল এগুলো দিয়ে দিন। তারপর একটা ডেট হয়ে গেল, প্রধান অতিথি, প্রধান বক্তা, এরকম। তো সকাল থেকে ধরো জিলিপি বিক্রির একদম হিরিক। এখনকার জিলিপিগুলো কীভাবে বিক্রি করে জানো নাকি? মোবিল, পোড়া মোবিল দেয়, কিন্তু পোড়া মোবিল দিলে ওগুলো তো দেয়, পোড়া মোবিল দিলে তোমার অনেকক্ষণ ধরে মসমসে থাকে। আগেকার জিলিপিগুলো দেখছো না, কয়েক ঘন্টা পরে নরম হতো, একটা আলাদা কিন্তু আনন্দ পাওয়া যেত ওটা খাওয়ার সময়। তো এখন আর ওই রকম নাই। তারপরে এই যে ওয়াজ শুরু হওয়ার আগে ছোটো বাচ্চারা গান গাবে, যে কি গান, গান না সরি গজল, যে নামাজকে বলো না, ওই গান, ওই গজলটা কাজ আছে আজকে বলো আবার নামাজ আছে গেল। তারপরে হচ্ছে আরেকটা গজল আছে, সেটা হচ্ছে কোথায় তোমার ঠিকানা, কি একটা আছে না, ও আকাশ, এটা একটা গেল। তারপরে তারা বলবে যে আমার নাম আশফাক, আমি ছোটা একটি বলবো ইন্না তানাকাল কাসার ফাসিবাবে কান্নার ইন্না শানকে ওয়াল আফতার, আসসালামু আলাইকুম। এরপরে মনে করো প্রধান বক্তা আসার, বলি ভালো করে
আপনি আমার দিকে ধরেন, আপনি শেষ করে প্রধান বক্তা আসার আগে আমার ওই মসজিদের যে ইমাম, এখান থেকে কেউ কি একটা এক্সট্রা কেউ চলে গেল, ওই ইমামটা আফসোসভাবে বলবে যে ওই ভালো বক্তা দিচ্ছিল, অযথা আকার ইঙ্গিতে বোঝাবে কিন্তু যে অযথা বাড়িতে টাকা খরচ করে। তারপর ওখানে ওঠার পরে যে অমুক কারি তাবেরি হাবি জাবি করে টোরে যে মানে তার নামের পরে মানে 3 লাইন বিশেষণ দিয়ে আসার পরে দেখবো যে বলতেছে ঠিক কেনা বলেন এখনকার হিট দিছিল কিছু কথা বলবে যে, তারপরে হচ্ছে আরো কি কি আছে না, ওটা নিয়ে তো ইয়ার কি করা ঠিক না। তো আরো অনেক কিছু আছে অযথা কথা টথা বলে, যেটা মেইন উদ্দেশ্য সেই উদ্দেশ্য তো পূরণ হলো না। আর তারপরে যুবককে বললো বাবা এখানে চলে আসে, কেউ নাই ওখানে, শীতের মধ্যে 2-1 যাদের বাসায় বইয়ের সঙ্গে গন্ডগোল হয়েছে, সেই সাথে আবার এটাও যদি হতে পারে যে সভাতে অতিরিক্ত আত্মীয় স্বজন আসার পরে তার থাকার জায়গা নাই, ওরা করবে কি ওখানে চলে যায়, মানে 2-3টা মতো থাকে আর কি করবে। তাহলে আসলে তো এটা তোমার এটাতে কোনো ইসলামিক কোনো চর্চা হচ্ছে না, তারপরে বদনাম করতেছে, এটা করতেছে ওটা করতেছে, ভুল ব্যাখ্যা দেয় কিনা মানে ওই রকম ইয়ে করা সবাই না। সেদিন একটা গজল শুনলাম, কি গজল যে এই যে একটা গান ছিলাম যে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, তো এখন বলতেছে আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, তো সবাই ভাবতেছে ওই গানই গাচ্ছে যে শুনেছিলাম গান। তো এইরকম করে অনেক নকল টকল করে টোরে। এখন সবচেয়ে বড় কথা কি, আমাদের যুগে যে বিষয়গুলো ছিল কিংবা তার আগের যুগে সবচেয়ে পাজি বদমাইশ, সেই সাথে যাদের কন্ট্রোল করতে পারে না মাদ্রাসায় দিত, তো ওই জেনারেশন ওরাই ওয়াজ করতেছে। এখন দোয়া করি যে আল্লাহর রহমতে ওরা আবার কোরআন শরীফ মুখস্থ করছে, দোয়া করি যে আরও অনেক ভালো কিছু যেন করে, ওদের কাছ থেকে যেন সমাজের সেবা পাওয়া যায়। ফাতেমার কি হয়েছে? ফাতেমা মনে হয় ওয়ার্ড ফাইনালের পড়া মুখস্থ করতেছে এরকম। উষা কিছু বলবা না? না একটা কবিতা বলো, দাঁড়াও তো সব সময় মানে তুমি মানে কথার ভিতর আমার দিকে বলেন, ওদিকে তো তুমি তো ডিস্টার্ব দিচ্ছ সব সময়। ফাতেমা একটা কবিতা বলো। Stalking by Woods on a Snowy Evening by Robert Forrest. Whose woods these are, I think and know. His house is in the village though. He will not see me stopping here to watch his woods fill up with snow. My little horse must think it is a queer to stop without a farmhouse near. Between the woods and frozen lake, the darkest evening of the year, he gives his harness bell a shake to ask if there is some mistake. The only other sounds the sweep of easy wind and downy flake. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, and miles to go before I sleep. এগুলো সব কিন্তু তোমার জন্মদিন উদ্দেশ্য করে হচ্ছে, বুঝছো? সেভাবে জন্ম আমার ধন্য হলো, এইভাবে যেন থাকো। এই ফাতেমার কবিতার পর আমি একটা ইংরেজি ছড়া বলবো, সেটা আমার ছড়ার নাম টু লিটল ব্ল্যাক বার্ড। টু লিটল ব্ল্যাক বার্ড সিটিং অন এ ওয়াল, ওয়ান কল পিটার, ওয়ান কল পল। ফ্লাই ওয়ে পিটার, ফ্লাই ওয়ে পল, গুড বাই পিটার, গুড বাই পল। তারপরে আর কি, এবার কে কি করবে? এটা কে বলছে? এত সহজ। কি গান শুনবে? কি গান শুনবে বলো, কি গান? आप तो आदत सी है मुझको ऐसे जीने में। তোমার ফাতেমা? ফাতেমা রবীন্দ্রসঙ্গীত তুমি আপনার যদি জানে যে দাও একটা ইয়ে দাও, ফন্ডা দাও। গানটা গাইবো, সেই গানের নাম হচ্ছে, গানটা গেয়েছেন তোমার কে কে যেন, শ্রাবন্তী মজুমদার এবং হেমন্ত মুখার্জি। আয় খুকু আয় গানটা মানে পরিবেশন করার চেষ্টা করতেছি, বুঝছো? নিজে 2 ভয়েসে গান গাইবো। হ্যাঁ ওটা গাবো, ওটা তো গাবো আমি, দুটাই গাবো তো, নাকি তুমি গাবো ওটা? পারো? আচ্ছা তাহলে ভালো হবে। না শুরু করো।
রাতের মানে ততক্ষণে মনে কর ডিম টিম খায় একবার শুরু করো সময় নেই। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় কুকু আয় কুকু আয়। আসলে কি তোমার ওই গানটা ওই কি করে বলে দুই ইয়েতেই সবসময় দেয় ওই স্কেলে, এই জন্য আর ওর সাথে আমি সামনে পুরোটাই না। যার কারণে স্কেলটা আসতেছে না, বুঝছো? আমি তাহলে পুরোটাই তোমার তো অনেক ভালো আছে, ওকে হাত থেকে দাও, বুঝছো? কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার বিলটাকে ঠেকাই মাথা, মনে হয় বাবার মতো কেউ বলে না আয় কুকু আয় কুকু আয় কুকু আয় কুকু আয় রে আমার সাথে গাইয়ে যা, নতুন নতুন সুর নে শিখে নে, কিছুই যখন ভালো লাগবে না তো, পিয়ানোয় বসে তুই বাজাবি রে আয় কুকু আয় কুকু আয়। সিনেমা যখন চোখে যারা ধরায়, গরম কফির মজা জুড়িয়ে যায়, কবিতার বইগুলো ছুঁড়ে ফেলি, মনে হয় বাবা যদি বলতো আমায় আয় কুকু আয় কুকু আয় রে আমার সাথে আয় এখনই, কোথাও ঘুরে আসি শহর ছেড়ে, ছেলেবেলার মতো বায়না ধরে, কাজ থেকে নে না তুই আমায় কেড়ে আয় কুকু আয় কুকু আয়। দোকানে যখন আসি সাজবো বলে, খোপাটা বেঁধে নি ঠান্ডা হাওয়ায়, আর শীতে যখন চোখ পড়ে যায়, মনে হয় বাবা যেন বলছে আমায় আয় কুকু আয় কুকু আয় রে আমার কাছে আয় মামনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে আয় কুকু আয় কুকু আয়। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো হয়ে যায়, জানি না কজনে আমার মতো মিষ্টি সে পিছু ডাক শুনতে কি পায় আয় কুকু আয় কুকু আয়। আয় রে আমার কাছে আয় মামনি, এ হাতটা ভালো করে ধর এখনই, হারানো সেদিনে চল চলে যায়, ছোট্টবেলা তোর ফিরিয়ে আনি আয় কুকু আয় কুকু আয় কুকু আয় কুকু আয়। মনে হয়েছে কি তোমার বলো, কিন্তু আমি আসলে এর প্রথম চর্চা না করলে ডুয়েট গান গাওয়া যায়। তুমি এক স্কেল থেকে আমি হয়তো 3.5 ধরছি, তুমি হয়তো 5 ধরছো, তখন একটা গানকে অপমর্যাদা করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা তো গান বলতে আর এটাই বেশি, আবার স্কেল ব্যাপার আছে।
ব্যাপার আছে চলো। এখন তুমি চাইলে তো তোমার টিয়া কালারের প্যান্টের সাথে তোমার হলুদ কালারের শার্ট পরে মোস্তফা সাজতে পারো, ভিডিও গেমসের মোস্তফা দেবে। তারপর তোমার লাল কালারের ক্যাপ পরে বিষয় আছে না, সব কিছু একটা স্ট্যান্ডার্ড কিন্তু স্যার বলা আছে। অনেক সুন্দর গান গেয়েছে। না সুন্দর না, আমি চেষ্টা করছি যাতে আমি তো আসলে মানুষ কিন্তু গলাতে মানে ভাবে যে গলা আসলে না, গলা তোমার ধীরে ধীরে চর্চা হবে। আর একটা কি আদার গান শুনতে চাচ্ছ কয়েকদিন তোমরা? জি স্যার আদাব। তা আদার গানটা আমার মানে আসে কিসের জন্য, আমি তোমার ফিল্ডে গাইতো আগে যখন বিভিন্ন তোমার কার্ড আইটেম এগুলোতে পেন্ডিং খাইতাম, ফেল করতাম, আদার গান মনে করে ব্যাগটা ছুঁড়ে ফেললাম, তারপরে কানের ভিতরে হেডফোন আদার সবসময় আদার মানা বিক্রাহ এগুলো নিয়ে বাসায় যাচ্ছে সিএনজিতে, মানে এরপর থেকে মনে হচ্ছে যে আমার লাইফটা মনে হয় আদাতময় হয়ে গেছে এইরকম। ওই সময় তারপরে সবসময় আমি আদাতেই শুনতাম, গানটা খারাপ করছে, সার বকা দিয়েছে, মাথা গান শুনতেছি আমি। সবাই বুঝে গেছে যে ভাবছে যে বুঝে গেছে যে পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে আদার গান গাওয়ার চেষ্টা করছে। আদার গান আসলে লিখেছিল কে জানো? আদার গান লিখেছিল গহের, যে জাল ব্যান্ডের যে এখন বর্তমানে যে প্রতিষ্ঠাতা যে ভদ্রলোক আছে। আর প্রথমে ফারহান, তারপরে আতিফ আসলাম গানটা গিয়েছেন। আতিফ আসলাম তো পরে আবার মুভিতেও ওটার মানে আদাতের যে হিন্দি ভার্সন সেই সাথে একটু কথা আলাদা আলাদা, মানে কি ধরো আবহাওয়ার উর্দু হচ্ছে তোমার আলাম আর হিন্দি হচ্ছে মৌসম, এইরকম কিছু কিছু ছোট ছোট মানে আদাত আর ওলামে গানের ভিতরে মানে টুকটাক সাদৃশ্য বৈসাদৃশ্য পাওয়া যায়। আর বাংলাতে আদাত গান এখনো হয়নি। আমরা হিরো আলম জানালে ওই হিরো আলম জানালে একটা পেজ। মানে হিরো না, ওটা বলতেছি না, ধরো ওটার ভার্সন থাকে না বিভিন্ন, ঠিক আছে, তাহলে একটু মানে চেষ্টা করছি, যদি ওনাদের মতো হবে না। আর পৃথিবীতে কয়েকটা গলা আছে, কণ্ঠ আছে, যেরকম জেমস, আতিফ আসলাম, তাহসান, তারপর তুহিন, এদের কণ্ঠ কিন্তু ঝাঁঝালো, এদের কিন্তু থাইরয়েড আছে, জানো না? কণ্ঠ থেকে বোঝো না হাস্কি ভয়েস, ফ্র্যাকশন ওদের গলা কিন্তু, বুঝছো? যার কারণে কনসার্টে না অনেকক্ষণ পর্যন্ত তোমার এক্সেপ্ট তাহসান অনেকক্ষণ পর্যন্ত মানে ব্যাকআপ দিতে পারে। আর যারা গিটার দিয়ে বিশেষ করে গান, ঠিক আছে, শুরু করতেছে, এত কথা বলার কোনো দরকার নেই, বুঝছো না? কথা বললে তবুও একটা গানের ইতিহাস সম্বন্ধে এভাবে লাগে। কোথায় শুরু করবো জানা? আচ্ছা ঠিক আছে, শুরু করে নাও। दूर जितना भी तुम मुझसे पास तेरे मैं, अब तो आदत सी है मुझको ऐसे जीने में, जिंदगी से कोई शिकवा भी नहीं है, अब तो जिंदा हूँ मैं इस नीले आसमां में, चाहत ऐसी है ये मेरी बढ़ती जाए, आहट ऐसी है ये तेरी मुझको सताए, याद गहरी है ये इतनी दिल डूब जाए, और आँखों में ये गम नम बन जाए। अब तो आदत सी है मुझको ऐसे जीने में, न जाने कब से उम्मीदें कुछ बाकी है, मुझे फिर भी तेरी याद क्यों आती है, न जाने कब से। ফুল গান গাইতে পারলাম না, গান বেশি স্কেল হয় ওখান থেকে আমি একটা আমার পছন্দের একটা গান গাই, হিন্দি একটা গান, এটা তোমার গানটা মোটামুটি ধরো 96 ওই টাইপের মনে হয়। না শুনুনি হয়তো বা শুনি, ওখানে তোমার হিরাফেরি যে মুভিটা ছিল না, না ওটা তো হিরাফেরি, এই ভিতরে কিন্তু ওই গানটাতে তুমি আসো, জানো না এখানে এটা ঠিক আছে, তুমি বিপাশা আচ্ছা ঠিক আছে, শুধু হিরাফেরি যে মুভির একটা গান আছে, মিউজিক ভিডিও এখন পাবো না, কেন জানি ইউটিউবে আসে। ঠিক আছে, শুরু করে দিলাম। কি গান নাম? गाते गाते तारपरे ये बोलो समस्या नहीं। मुझको मिलती है एक लड़की रोजाना, ओ मेरी दीवानी वो मेरा दीवाना, हो 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 हो। अभी मुलाकात की शुरुआत हुई है, आंखों ही आंखों से कुछ बात हुई है, कब तक शर्माएगी कब तक घबराएगी
एक दिन खुल के मेरे सामने आएगी मुझे पता है कि चाहत का अफसाना मुझको मिलती है एक लड़की रोजाना वो मेरी दीवानी वो मेरा दीवाना ये গানের কথাটা কিন্তু অনেক সুন্দর ভালো সাহেবের একটা গান কথা শোনা স্যার আসছি তো স্যার আপনার স্যার, গান আপনার দিয়েছে লুকে স্যার। খবর দেখেছি আচ্ছা বালামের একটা গান গাই সেটা হচ্ছে ভেজা সন্ধ্যায় গান জি স্যার ভেজা সন্ধ্যা ঝড় বৃষ্টি দূর আকাশে মেঘের প্রতিধ্বনি আদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি হালকা আধার দিচ্ছে শুয়ে আচ্ছা আলোয় নিচে চেরে অল্প করে হোক না শুরু ভালোবাসা এখনো ভীরু হয়নি বলা কোনো কথা শুধু হয়েছে অনুভূতি ঠিক আছে গান ঠিক আছে তাহলে অনেক মানে আমার যে শব্দ দূষণ তোমরা শোনার চেষ্টা করলা যে এনজয় করেছি অপকণ্ঠ তারপর আশফাক ছিল এখানে যাই হোক মানে গান গাওয়ার চেষ্টা করছি মানে অতটা তোমার হতেও পারে এনজয়টা মেইন কথা এনজয় ঠিক আছে ভালো থাকো দোয়া করি আরও পরের দিন আবার কারো জন্মদিন থাকুক আমরা এইভাবেই করতে করতে ওয়ার্ডটা যাতে শেষ করবো এবং আরেকটা সবচেয়ে বড় কথা কি তোমরা কিন্তু শেষের পথে এখন বুঝছো তোমার ক্ষণিকের কয়েকদিন পরে দেখবা ব্লকে ঢুকে গেছো আর তোমাদের ওই ক্লাস থাকবে না তখন এই ক্লাসগুলো মিস করবা যে আমি যে তোমাদের সকালবেলা করে আগে যাতনা দিতাম ভৎসনা করতাম ওটাই তোমার একটা মানে ভালো লাগবে যে কেন এটা করে না শুয়ে শুয়ে বলে এই সময়টাতে আমাকে তো একটু বকা দিত ঝিমাইতাম ওটাই ভালো ছিল ঠিক আছে ভালো থাকো এগেইন থ্যাংক ইউ ইতিশা খুবই ভালো থাকলো ঠিক আছে আল্লাহ হাফেজ আপনাকেও থ্যাংক ইউ স্যার তোমার ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ